বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই আমরা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত আমাদের জিলানি টেরিটরির কর্ণধার জিলানি সাহেব, উপস্থিত আমাদের স্টেট সেলস ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং ইউএম এবং আমার প্রাণপ্রিয় ফিল্ড ফোর্স ভাই বোনেরা, সবাইকে জানাই আলফা পরিবারের পক্ষ থেকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমি সত্যি খুব আবির্ভূত, আমি মুগ্ধ। এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের জিলানি টেরিটরি অ্যারেঞ্জমেন্ট করছে, এই জন্য ভালো লাগতেছে। সুন্দর আয়োজনের জন্য, এই আয়োজনের জন্য যারা অনেক কষ্ট করছেন, কয়েকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, অনেক পরিশ্রম হয়েছে, সময় লস হয়েছে, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা একটা ইসলামী একটা ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা সবাই জানি এই কোম্পানিটা জন্ম হয়েছে 2014 সালে থেকে আমরা শুরু করছি। আজকে 11 বছর চলতেছে এই কোম্পানির বয়স। বাংলাদেশে 36টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে একটা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারাও নিশ্চয় জানেন এই 11 বছরের হিস্ট্রিতে, আপনারা নিশ্চয় ভালোভাবেই জানেন আজ পর্যন্ত আমাদের কোম্পানির কোনো ক্লেম, ম্যাচুরিটি, এসবি দিতে একদিনও লেট হয় না। এটা তো আমরা সবাই জানি, কি জানি তো ইনশাআল্লাহ। 11 বছরে যেহেতু লেট হয় না, আগামী 1100 বছরও লেট হবে না ইনশাআল্লাহ। আমরা সেইভাবে কোম্পানির তৈরি করব। আপনাদের শুনলে ভালো লাগবে, অনেকে হয়তো জানেন না, ম্যাক্সিমাম জানেন, আমি জানি, তবু বলবো। কিছুদিন আগে আমাদের ডেইলি স্টার একটা রিপোর্ট করছে, আপনারা শুনছেন, বাংলাদেশের 3টা কোম্পানি 100% ক্লেম সেটেলমেন্টের মধ্যে আছে। তার মধ্যে 1 নম্বরে কোনটা? আলফা ইসলামী লাইফ কোম্পানি। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, এটা এই কোম্পানিটা আলফা ইসলামী লাইফ, আমরা যে কাজটা করতেছি, আমরা যেটা নিয়ে মধ্যে আগাচ্ছি, আমরা শুধু আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য আগাচ্ছি না। আপনাদের শুনলে ভালো লাগবে, আমরা গোটায় লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা আগাচ্ছি। আপনারা জানেন কি জানি না, যে আলফা ইসলামী লাইফ আমরা যখন 100% ক্লেম দিচ্ছি, সেটেলমেন্ট করছি, এটা বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে জন্মের পর থেকে এ পর্যন্ত কোনোদিন এই ঘটনাটা ছিল না, বা কেউ মাথায়ও নিয়ে নেই। বাট আমরা যখন কিছুদিন ধরে এই কাজটা আমরা করতেছি, আমরা যখন প্রতিনিয়ত এভরি ইয়ার যখন আমরা রিপোর্ট করতেছি, আমরা যখন গভর্নমেন্টকে রিপোর্ট দিচ্ছি আমাদের 100% ক্লেম সেটেলমেন্ট, আপনাদের শুনলে ভালো লাগবে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি নতুন করে এই প্ল্যানিংটা করতেছে। এবং আপনারা ফেসবুকে দেখলেও দেখবেন, অনেক কোম্পানি এমডিরা বলতেছে আমরা শতভাগ ক্লেম পরিশোধের দিকে যাচ্ছি। আমি কি আপনাকে বুঝাতে পারছি কথাটা? এবং এটা একমাত্র আলফার কারণে এটা হচ্ছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আমরা যখন এই শতভাগ ক্লেমটা সেটেলমেন্টে যাচ্ছি, তখন এই কারণেই বাংলাদেশে এখন এমন একটা রিউমার আসতেছে, কোন কোম্পানি কত দ্রুত 100% ক্লেম সেটেলমেন্টে যেতে পারবে। এবং এই কারণেই এটা ধরেন বাংলাদেশে এখন একটা নতুন করে একটা ট্রেন্ড আসতেছে, সেটা হলো আমরা কত দ্রুত 100% ক্লেমে যাব। এই জন্য একটু আগে আপনাদেরকে বললাম, আলফা ইসলামী লাইফ শুধু আলফার জন্য কাজ করতেছি না, আমরা এখন যে কাজ করতেছি টোটাল এই বিমা সেক্টরকে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি আমরা পারি 100% ক্লেম দিতে। একটা পার্টিও তার কোনো পলিসির টাকা নিয়ে কোনো কিছুর জন্য একটা দিনও ঘুরতে হবে না, অফিসে আসতে হবে না, এবং জুতার তলা ক্ষয় করতে হবে না। এই জন্য আলফা ইসলামী লাইফে আমি একটা প্রবাদ দিয়েছি লাস্ট ইয়ার থেকে, আপনারা মনে হয় শুনছেন, সেটা হলো আলফাতে পলিসি করলে জুতার ক্ষয় তো দূরে থাক, জুতা পরাই লাগে না। শুনছেন তো এটা মনে আপনারা? আর আমাদের অঙ্গীকার, আমরা পলিসি ওনাদের টাকা, যাতে করে সে কোনো অফিস, আমাদের সারা বাংলাদেশে অফিস আছে, প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস আছে, আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের কোনো অফিস পর্যন্ত যেন আসা না লাগে। তার টাকা সে কোথায় পাবে? ঘরে বসে তার ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এবং আপনারা জানেন বাংলাদেশে এখনও অনেক ইন্স্যুরেন্স কোম্পানির চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়। এই চেক নিয়ে আসা যাওয়া ঘুরাঘুরিতে আরও 15-20 দিন, 1 মাস যাচ্ছে। আর আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কোনো চেক ইস্যু হয় না, এটা মানে আপনারা জানেন, কোনো চেক নেই। আমরা সরাসরি বিইএফটিএন বা আরটিজিএসের মাধ্যমে পলিসির অ্যাকাউন্টের নির্দিষ্ট ডেটে টাকা দিচ্ছি। আমাদেরকে মাঝে মধ্যে আমাদের যখন কোনো পলিসির ক্লেম হয়, আমাদের লিডাররা বলে স্যার একটা চেক দেন আমাদেরকে, আমরা চেক দিতে পারি না। আমরা তখন কী করে, একটা ডামি চেক বানাই দিই, বাট আমাদের কোনো চেক নেই। আমরা পলিসি ওনারকে আজ পর্যন্ত কখনো চেকে পেমেন্ট করি নেই, কারণ এটা আমাদের বৈশিষ্ট্য, আমাদের বোর্ডের, আমাদের মাননীয় চেয়ারম্যানের অঙ্গীকারবদ্ধ, পলিসি ওনার নির্দিষ্ট ডেটে যেন তার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যায়। কারণ পলিসি ওনার টাকা পলিসি করছে রাস্তায় ঘোরার জন্য না, জুতার তলা ক্ষয় হওয়ার জন্য না।
আজকের এই কোম্পানি আলফা ইসলামী ল্যাব আপনারা জানেন এই 11 বছরের মধ্যে আমার এই কোম্পানিতে 5 ইয়ার্স শেষ হলো, 6 ইয়ার্সে আমরা পা দিছি এবং আপনাদের শুনলে ভালো লাগবে। এই 5 ইয়ার্স আমরা শেষ করার পরে এই 5 ইয়ার্সের মধ্যে 5 বছরই গভর্নমেন্ট যে অ্যালাউয়েবল লিমিট বলে যত টাকা খরচ করার পারমিশন থাকে তার মধ্যে 5 বছরই আমরা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে দিয়ে খরচ করতেছি। এবং আপনাদের শুনলে ভালো লাগবে বাংলাদেশের 36টা কোম্পানির মধ্যে 7-8টা কোম্পানির বেশি এই অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকতে পারে না, বাট আলফা লাইফ পারতেছে কন্টিনিউয়াস বিকজ অফ আমাদের কোম্পানি। আমরা ওইভাবে সিস্টেম মেনটেন করতেছি এবং ওইভাবে আগাচ্ছি যাতে করে গভর্নমেন্টের প্রত্যেকটা নির্দেশনা যেন আমরা মেনে চলতে পারি, আমরা পরিপালন করতে পারি ইনশাল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমি জাস্ট এফএদের সৌজন্যে প্রথমে বলবো, আপনাদের শুনলে ভালো লাগবে। এটা আমি বহুদিন চিন্তা ভাবনার পরে আমি এবার নতুন করি 25-এ একটা আবিষ্কার করছি। সেটার নাম কি জানেন তো আপনারা? কি সেটা? 4M ক্লাব। এটা আমাদের সেক্টরকে টোটাল এগিয়ে নেওয়ার জন্য। আমাদের লিডার্স ক্লাবের সংখ্যা অনেক কম হচ্ছে বিধায় আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই যে 4M ক্লাব। 4M ক্লাব মানে একটা এফএ মাসে 4টা পলিসি করবে। সে যেখান থেকে 1000 টাকা ডিফিউজ হোক কোনো সমস্যা নেই, বাট 4টা পলিসি করবে। আপনারা আমি গত 3-4 দিন বরিশাল বিভাগে ছিলাম, বরিশাল এবং খুলনা বিভাগে ছিলাম। আমি পরশু অনেক রাস্তায় ঢাকায় ঢুকছি। আমি বরিশালে গিয়ে এবং খুলনা গিয়ে আমি যে অভিজ্ঞতাটা আমার হলো, লিডাররা বলতেছে স্যার আপনি 4M ক্লাব দেওয়ার পরে আমাদের সুবিধার থেকে অসুবিধা বেশি হলো। আমি বললাম কী অসুবিধা হলো? কয় স্যার সবাই প্রথম সপ্তাহে একটা 1000 টাকা ডিফিউজ করতে করতে শেষ, শতে পলিসি জমা হচ্ছে সব 1000 টাকার ডিফিউজ। মানে বুঝতে পারছি আপনাকে কত দ্রুত 4টা। আমি বললাম এটা তো ভালো প্রস্তাব, কারণ এটা ক্ষতি কী? আমার কথা হলো সে যখন 4টা পলিসি করে 4-12 48টা বা 40টা পলিসি করে, সে যখন দেখবে যে আমার পলিসি হয়ে গেছে, অল্প কিছু প্রিমিয়ামের জন্য আমি কাজ করতে পারতেছি না, তাহলে কি সে করে দিবে না ভাই? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি এফএদেরকে বলবো আপনাদের মাথায় ঢুকে নেন আমি কত দ্রুত মাস শুরু হওয়ার সাথে সাথে আমি 4টা পলিসি করে ফেলতে পারবো এই 4M ক্লাব। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমি আশা করি আমরা 24 সালে যে পরিমাণ লিডার্স ক্লাব বাংলাদেশে আমরা করছি, 25 সালে তার কমপক্ষে 5 টাইমস 5 গুণ বেশি হবে শুধু এই 4M ক্লাবের কারণে। তাহলে এফএদের এই যে 4M ক্লাবটা কয় নম্বরে দিছি আমরা? 2 নম্বরে নাকি? না 2 নম্বরে। 1 নম্বরে হলো মান্থলি অ্যালাউন্স, 2 নম্বরে দিছি। আচ্ছা ইট মেজার যারা আছেন তারা একটু বলতে পারবেন আপনাদের কি 4M ক্লাব কয় নম্বরে আছে? হ্যাঁ ইট মেজার নাই? কি বলেন আসলে নাই নাকি জিলেন সাহেব এটা ডিলিট করে ফেলছে? কোনটা? হ্যাঁ যাই হোক, হ্যাঁ আমি জাস্ট বলি ইট মেজার একটু মাথায় নেন। এফএদের যেটা 2 নম্বরে আছে, ইট মেজারদের সেটা কয় নম্বর আছে? 1 নম্বরে আছে, 1 নম্বরে। তবে সেটা কাগজে নেই, সেটা আপনার মাথায় ঢুকান, আপনার মাথায় ঢুকান যে সেটা হলো আপনি কত দ্রুত আপনি 4টা এফএ এক মাসে রিক্রুট করতে পারবেন। এটা হলো আপনার 4M ক্লাব। এবং একজন ইট মেজার যদি এটা মাথায় নিতে পারে ফারুক একটা এফএ মাসে আমার 4টা এফএ, তার জন্য আমাদের জিলানি সাহেব যে প্ল্যান করছে হাজার লিডার সাহেব কোনো কিছু আর বাকি থাকবে না, সব হয়ে যাবে। এই জন্য ইট মেজারদেরকে বলবো আপনারা মাথায় ঢুকান, আপনাদেরও 4M ক্লাব আছে ইনশাল্লাহ, ঢুকানো যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আজকের হাউসে অনেক এফএ ইট মেজার আপনারা জানেন, আমাদের একটা নতুন পরিকল্পনা সেটা হলো আলফা ক্লাব। দেখছেন নাকি আপনারা আলফা ক্লাব? আচ্ছা আলফা ক্লাব কি আপনারা জানেন? একটু বলতেন, জানেন নাকি? এফেরা অনেক এফএ ভাই ওদের সাথে দেখা হয় না, আমার এই জন্য বলতে ইচ্ছে করতেছে। আপনি কি আলফা ক্লাবটা বুঝেন না এটা বলেন? এই টিস্যুটা দেন, বুঝেন আলফা ক্লাবটা? আচ্ছা বুঝেন, যাক আমি একটু বলবো আলফা ক্লাবটা একটু আপনারা এফএ আপনারা একটু দেখেন, এটা আপনাদের ভালো লাগবে। আলফা ক্লাবটা হইল বাংলাদেশে এটা আমরা নতুন সংযোজন, মানে আমি মানে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে একবার একটা প্ল্যান বের করি। এবার মানে গত লাস্ট ইয়ার থেকে বের করছি আলফা ক্লাব। আলফা ক্লাবটা আমরা করতে চাচ্ছি, মানে আপনি যখন 10 বছর আমাদের সাথে কাজ করবেন, একটা না কতদিন কাজ করতে হবে? 10 বছর। যখন আপনার 10 বছর হবে আমরা আপনাকে এই ক্লাবের মেম্বার করব। 10 বছরে আপনি কতগুলো পলিসি করলেন, আপনার মার্কেটিং অবস্থান কি, কত বড় প্রডিউসার আর কত ছোটো প্রডিউসার, এটার মধ্যে নির্ভর করবে না, নির্ভর করবে আপনি আলফা লাইফে 10 বছর আপনি শ্রম দিয়েছেন। এরপর আমরা আপনাকে এই ক্লাবের মেম্বার করবো। এবং আপনারা শুনলে ভালো লাগবে, আমরা আলফা টাওয়ার যেখানেই করব আলফা ক্লাবের জন্য টোটাল পুরো একটা ফ্লোর থাকবে আলফা ক্লাবের জন্য। আর ওই ক্লাবের মেম্বার হবে যারা 10 বছর হয়েছে, এবং 10 বছরের নিচে যারা যত বড় প্রডিউসার হোক সে ওই ক্লাবের ভিতরে ঢুকতে পারবে না, ওই ক্লাবের ভিতরে ঢুকতে পারবে না। ওই ক্লাবের ভিতরে ঢুকবে কারা? শুধু আলফা ক্লাবের মেম্বাররা। এবং আপনারা জানেন বাংলাদেশে অনেক দামি দামি ক্লাব আছে, জানেন তো মনে আপনারা? গুলশান ক্লাব, বনানী ক্লাব, বারিদারা ক্লাব, উত্তরা ক্লাব, জানেন তো মনে আপনারা?
হ্যাঁ, তো ওইসব ক্লাবে ধরেন যেসব আয়োজনগুলো আছে অনেক হয়তো বা ড্রিঙ্কস করা যায় এটা সেটা, আমার প্ল্যান হলো আমাদের আলফা ক্লাবে এগুলো থাকবে না। যেহেতু আমরা একটা ইসলামিক কোম্পানি, আমরা ইনশাআল্লাহ ওখানে থাকবো, আমরা ইসলামের আলোচনা বা একটা পাঠাগার, একটা ইসলামিক সংশোধন, এগুলো আমরা ইনশাআল্লাহ করবো। এবং এবং আমার ইচ্ছে আছে যে আলফা ক্লাবের জন্য আমরা একটা বুঝে একটা জায়গা নিয়ে আমরা টোটাল একটা আলফা ক্লাব নামে একটা জায়গা আমরা করে ওখানে আলফার একটা অবস্থান তৈরি করতে চাচ্ছি। এবং এভরি ইয়ার আমরা আপনাদের যারা ক্লাবের মেম্বার তাদের টোটাল ফ্যামিলিদেরকে নিয়ে আমরা একটা মিলন মেলা করতে চাচ্ছি। সারা পৃথিবী থেকে আপনাদের লোকজন আসবে, আমরা অনেক বয়সী দেবে, আপনাদের অনেক বয়সী দেবে, ওখানে সে একে অপরের খোঁজখবর নেবেন, একে অপরকে জিজ্ঞাসা করবেন আপনার বাচ্চা কেমন আছে, আপনার বাচ্চা কোনটা কী করে, ছেলে মেয়ে, এই আড্ডাটা দেওয়ার জন্য মূলত আমরা এই ক্লাবটা মেনটেন করা। এবং আজকে আপনারা অনেকে এটার গুরুত্ব হয়তো বুঝবেন না, আমি যতটুকু বুঝতেছি আপনারা এখন অনেকে হয়তো গুরুত্ব বুঝবেন না, ইয়াং জেনারেশন এটা, কিন্তু আপনাদেরকে আমি এটা বলতে পারি এখন থেকে 10 ইয়ার্স বা 15 ইয়ার্স আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, আপনি এই ক্লাবের ভ্যালুটা অনেকভাবে দিতে পারবেন। কেন কারণটা হলো আপনি আপনার ফ্রি টাইমটা আপনি ওই ক্লাবে বসে একটু আড্ডা মারতে পারলেন, একটু গল্প করতে পারলেন, আপনার অনেক কলিগ পরিচিতরা এখানে আসবে। কেন? বিকজ অফ সব আলফা লোক, অন্য কোনো জায়গার লোক এখানে ঢুকবে না। এই সুবিধার কারণে এই ক্লাবটা ধরুন বাংলাদেশে আমি এটা নতুন প্রচলন করতে চাচ্ছি, শুধু আলফাদের মানুষদের জন্য শুধু আলফার একটা ক্লাব আমরা করতে চাচ্ছি। এবং এই ক্লাবের প্রতি বছর একটা নির্বাচন হবে, এই নির্বাচনে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হবে, আপনাদের মধ্য থেকে নির্বাচিত হবে। এটা আমাদের হেড অফিস বা আমাদের ম্যানেজমেন্ট কারো মাধ্যমে হবে না, আপনাদের মধ্য থেকে নির্বাচিত হবে। এবং আমার বিশ্বাস, আমার টার্গেট, আমার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখে, আলফা ক্লাবটা আমি বাংলাদেশে একটা আনকমন বা অন্যরকমভাবে একটা ইসলামী আদলে আমি এরকম একটা ক্লাব করতে চাচ্ছি আলফার নামে, ইনশাআল্লাহ। এবার আসেন, আপনারা জানেন আমাদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটি আছে, এটা আপনারা সবাই জানেন। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, আমি বাংলাদেশে প্রথম আমি একটা কোম্পানিতে এটা থেকে বেরোয় প্রথম আমি এই প্রচলনটা শুরু করি। আমাদের একজন ফিল্ড ফোর্স এফএ কাজ করতে শুরু করবে ইন্স্যুরেন্স সেক্টরে, শুরু থেকে যেন তার লাইফের একটা প্রভিডেন্ট ফান্ড পেনশন যেন তার থাকে, যেটা ধরেন সরকারি চাকরিজীবীরা পায় বা বড় কোম্পানিরা পায়। আমি আলফা লাইফে ডে 1 থেকে এটা করে রাখছি, সেটা হলো আমাদের লোকজন যাতে করে একটা সময় রিটায়ারমেন্টে যাওয়ার পর সে একটা বড় অ্যামাউন্ট নিয়ে প্রভিডেন্ট ফান্ডে টাকা নিয়ে সে যেন বাড়ি যেতে পারে। এবং এটা আপনারা অনেকেই এনজয় করবেন এবং ভালো লাগবে। এবং আপনারা যদি চান, আপনি প্রতি বছর আপনার কত টাকা জমা হয়েছে, কোম্পানি কত টাকা দিচ্ছে, এটার বেনিফিট কত টাকা আসছে, আপনি ইচ্ছে করলে রিপোর্টটা আপনি নিতে পারবেন আলফা লাইফ থেকে। এবং এটা নিয়ে হয়তো অনেকে মাথা ঘামান না, এবং আমি বলবো মাথা না ঘামানোটাই ভালো। আপনি ধরে নেন যে আপনার কোনো টাকা আলফা লাইফে জমা হচ্ছে না বা প্রভিডেন্ট ফান্ড হচ্ছে না, তাতে করে হবে কি, নাহলে আপনার মাথার মধ্যে সবসময় উঠবে যে ওই টাকা থেকে কিছু লোন নিই, টাকাটা কিছু ভেঙে ফেলি। এটা হাত না দিতে পারলেই বেটার আমি বলবো আর কি। এই জন্য দেখলাম যে সবাই মনে করতেছেন ভুলে গেছেন, ভুলে থাকাই ভালো। কি ভুলে গেছেন তো ইনশাআল্লাহ নাকি? ভুলে নেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা যারা এই আমাদের যে এফএগুলো কাজ করতেছে আসছে, আমরা চেষ্টা করব তাদেরকে আমরা প্রথমে তাকে কত দ্রুত আমরা পিকনিক ক্লাবে করাবো, এরপরে পিকনিক ক্লাব হওয়ার সাথে সাথে তাকে আমরা কত দ্রুত লিডার্স ক্লাব করাবো, আর লিডার্স ক্লাব হওয়ার পরে আমরা চেষ্টা করবো কত দ্রুত কি বিএফি করাবো। আমি বলবো এবার কিন্তু আমাদের বাংলাদেশে একজন বিএফি করছে, সেটা কোথায় জানেন তো না? কোথায়? হ্যাঁ, সৈয়দপুর নির্বাচন। এর কারণটা কি? এর আগের বছর ওখানে 2 জন করছে। একটা কথা মনে রাখবেন, এটা একটা প্রবাদ আমি সবসময় বলি, লিডার ক্যান মেক লিডার। একটা লিডার যেখানে থাকে সেখানে লিডার তৈরি হয়, ঠিক আছে? তো আপনার এই জন্য আমি বলবো, যেখানে একবার যদি বিএফি তৈরি আপনি করতে পারেন, আপনি দেখবেন আপনার টিম থেকে, আপনার অবস্থান থেকে সারা জীবন বিএফি হইতেই থাকবে ইনশাআল্লাহ। আমি বলবো আপনাদের বেইলটা অন্তকে যেভাবে আপনাদের নাম্বার অফ পলিসি বেশি হয়, আমার খুব আশা ছিল আপনাদের এখান থেকে বিএফি হবে, কিন্তু হয়নি। এবার কি বলবেন নাকি কারা বিএফি করাবেন? এবার একটা হলো এফএ, দেখি কারা কোন ইউট ব্রাদার আছেন, একটা হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আর এফএ কারা আছেন এবার বিএফি করার জন্য 200 পলিসি টার্গেট করবেন, দেখি মাশাআল্লাহ। অনেক পিছনে বেশি, পিছনে সব বড় লিডারগুলো আছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বলি, বিএফি যদি আজকে যতগুলো আমরা সেলিব্রেশন করছি আপনারা দেখছেন, আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, আজকে যদি এখানে যে একজন বিএফি থাকতো, সবচেয়ে বেশি সেলিব্রেশনের তারটা হইতো অন্তকে কোম্পানির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। কারণটা কি? আমরা বিএফিটাকে ওইভাবে সেলিব্রেশন দিতে চেষ্টা করি, বিকজ অফ সে আমাদের একটা মডেল। আর বিএফির মেরুকরণ কি আপনারা জানেন? এফেরা জানেন? একজন বিএফির মর্যাদাটা কি দেখেন, একজন বিএফি সে যদি 200 পলিসি করে, ও
বাংলাদেশের যে প্রান্তেই থাকুক ওখান থেকে তাকে ঢাকায় আনা হবে উইথ ফ্যামিলি সহ আমাদের অ্যাওয়ার্ড নাইটে তার ওয়াইফকে সহ আমরা ফ্লাইটে আসা যাওয়া করে তাকে আমরা নিয়ে আসবো এবং শুধু ফ্লাইটে আসবে না সে টোটাল ওই প্রোগ্রামে যে থাকবে ওই প্রোগ্রামে আমাদের যে অ্যাওয়ার্ড নাইট হবে যে কোনো বড় মানের হোটেলে ওইখানে ওর ওয়াইফ বা ওর হাজব্যান্ড ওই দুইজন কোথায় কোন টেবিলে বসবে আমাদের চেয়ারম্যান স্যার যে টেবিলে বসবে সে ওখানে বসবে চেয়ারম্যান স্যারের টেবিলে প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত উনি চেয়ারম্যান স্যারের টেবিলে থাকবে এবং চেয়ারম্যান স্যারের সাথে প্রোগ্রাম খাওয়া দাওয়া করবে ডিনার করবে বা প্রোগ্রাম দেখবে পুরোটা তার ওখানে থাকবে এবং সবচেয়ে বড় বিষয় হলো তার জন্য হেড অফিসে বসার সিট টেবিল থাকবে হেড অফিসে তার বসার জন্য ব্যবস্থা থাকবে সে যখনই আসবে তার বন্ধুবান্ধব নিয়ে যখনই সে হেড অফিসে ঢুকবে সে ওই টেবিলে বসবে ওই রুমে বসবে এবং তার খাওয়া দাওয়া তার ফ্রেন্ডদের যত খাওয়া দাওয়া যা খাবে সব কোম্পানি ফ্রি সে শুধু অর্ডার দিবে সব হয়ে যাবে এবং একজন বিআইপি আপনারা জানেন আমাদের হেড অফিসের ক্ষেত্রে একজন বিআইপি একমাত্র ব্যক্তি সে যে কাউকে যে কোনো টেবিলে যে কোনো কাজে অর্ডার করলে তার টেবিলে এসে কাজ করে দিতে হবে সে কারো টেবিলে যাওয়া লাগবে না এটা আমাদের অন্য যত বড় লিডার হোক তার জন্য এটা প্রযোজ্য না শুধু একজনের জন্য প্রযোজ্য সেটা হলো বিআইপি সে শুধু অর্ডার করবে তার টেবিলে এসে কাজ করে যাবে এবং আমাদের সারা বাংলাদেশের নির্দেশনা আছে সে বাংলাদেশের যে কোনো অফিসে যাবে ওই অফিসে মানে সে সর্বোচ্চ লিডার তার টেবিলটা হলো খালি যদি কোনো টেবিল দিতে না পারে তার টেবিল হলো খালি করে দিয়ে তাকে বসতে দিতে হবে এই নিয়ে একটা টেবিল সারা বাংলাদেশে এবং তাকে আমরা অ্যাওয়ার্ড নাইট প্রোগ্রামে তাকে আমাদের চেয়ারম্যান স্যার ফুল ব্লেজার পরে দিবে তাকে ক্রেজ দিবে এবং তার ছবি সারা বাংলাদেশে ঝুলতেছে অলরেডি ঝুলা শুরু হয়েছে দেখছেন না আপনারা এবং ঝুলতে হবে যে অফিসে ঝুলাবে না ওই লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইভাবে আমরা বিএফিকে মানে সম্মান দিয়ে থাকি তাহলে এবার কেউ করবেন নাকি বিএফি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাথায় নিয়েছেন তো ইনশাআল্লাহ দেখি একটা হাত তুলেন দেখি কারা কারা এবার বিএফি করতেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবার তো অনেক বেড়ে গেছে যাই হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আমরা এলিট ঈদ মেধাদের জন্য যে প্রোগ্রামটা আমরা সুন্দরবন থেকে করে আসছি আপনাদের শুনলে ভালো লাগবে আমি আলফা লাইফে 5.5 বছর হিস্ট্রিতে সবচেয়ে মজার এবং সুন্দর প্রোগ্রাম আমার কাছে মনে হচ্ছে সুন্দরবনটাই আমরা করতে পারছি এত ভালো লাগছে এবং যারা গেছেন আমি তাদেরকে বলবো তারা একটু তাদের কলিগদেরকে তাদের অফিসে এই বিষয়টা একটু ব্রিফিং করেন ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে অনেক আপনারা ভালো লাগবে এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট ইয়ারের একটা প্রোগ্রাম করতে চাচ্ছি এলিটের জন্য আপনারা ওইভাবে উদ্যোগ নেন এবং আপনারা আজকে যে পজিশনেই আছেন আপনি কীভাবে সামনের দিকে আগাবেন আমাদের লিডারদের বক্তব্য শুনলাম 3 জন স্টেজ ম্যানেজার তারা এতজনকে বিএম বানাবে এতজনকে এসএম বানাবে এতজনকে ইএম বানাবে আমার মনে হয় যে এই বক্তব্যটা আমরা শুধু মুখে না বলে আমরা এটাকে কতটুকু প্রয়োগ করতে পারবো কাজে লাগাইতে পারবো সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত হ্যাঁ আপনারা জানেন আমি এই সেক্টরে আজকে প্রায় 25 বছর কাজ করতেছি আমি 25 বছর লাইফের একদম শুরু থেকে শুনে আসতেছি যে মানে থিঙ্ক বিগ মানে কি বড় চিন্তা আর এটাকে আমি একদম মানে নতুন করে থিঙ্ক বিগের জায়গায় এখন নতুন করে আমি একটা ফর্মুলা দিচ্ছি সেটা হলো আপনারা এখন থেকে মাথায় রাখেন বিগ ড্রিম বড় স্বপ্ন আপনি যেই এই বড় স্বপ্ন দেখতে পারবেন সে জীবনে সফল হতে পারবেন কারণ আপনি যদি বড় স্বপ্ন দেখতে না পারেন আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি আজকের হাউজে এফি হিসেবে বসে আছেন বা ইট হিসেবে বসে আসেন আপনি স্বপ্ন দেখেন আপনি কত দ্রুত বিএম হবেন এসএম হবেন ডিএমডি হবেন এবং একটা কোম্পানি এমডি হবেন এই স্বপ্নটা আপনার দেখতে হবে আপনি যদি এই স্বপ্ন দেখতে না পারেন আপনি কখনোই আগাইতে পারবেন না এই জন্য আজকে থেকে আপনারা মাথায় এটা ঢুকান যে বিগ ড্রিম বড় স্বপ্ন আপনারা কখন দেখতে পারবেন এবং আমরা দেখেন আমরা কিন্তু বড় স্বপ্নও দেখতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা আমরা স্বপ্ন দেখতে ছোট দেখি আমাদের একজন লিডার বলতো স্যার স্বপ্নে যেহেতু দেখবো স্বপ্নে মুড়ি খাবো কেন পোতাইয়া মুড়ি খাবো কেন স্বপ্নে একটু কাচ্চি বিরিয়ানি খাই বা বড় কিছু খাই যেহেতু খাইতে পয়সা লাগে না সুতরাং কাচ্চিই খাই তা আমি আপনাদেরকে বলবো স্বপ্নটা একটু বড় দেখি যাতে করে দেখতে তো পয়সা লাগবে না লাগবে ভাই স্বপ্নটা একটু বড় দেখেন না যে আপনি স্বপ্ন দেখেন আপনি একটা গোল বা সেট করেন আমি 2025 সালে আমি 1 কোটি টাকা ইনকাম করবো 2025 সালে আমি এটা করবো এটা তো হইতেই পারে আপনি বড় স্বপ্ন দেখেন তাইলে দেখবেন যে আপনার লাইফের সফলতা আসতে খুব বেশি কষ্ট হবে না এই জন্য আমি বলবো আপনাদেরকে বিগ ড্রিম বড় স্বপ্ন দেখবো তো ইনশাআল্লাহ এবার আসেন আমরা আমাদের জিলানি টেরিটরি টোটাল এরিয়া আমাদের এখন খুব ভালো অবস্থানে আছে আপনারা আমি জানি আমি আজকের লিডার সবাইকে আপনাদেরকে এতটুকু কথা বলে আমি শেষ করবো সেটা হলো প্রত্যেকটা ব্যক্তি আজকের হাউসে অনেক বড় আয়োজন যেহেতু আপনারা করতে পারছেন এই আয়োজনে শুধু একটা স্বপ্ন দেখেন সবাই মিলে
একটা স্বপ্ন, সেটা হলো আমি গত বছর যা করছি তাই করব, আমি কতগুলো লোক বাইরে থেকে নিয়ে আসবো। কারণ আমাদের বাংলাদেশে অনেক লোক বেকার আছে, অনেক লোক এখন মার্কেটে বেকার না ভাই, আপনি কতটা লোককে আপনি ইনক্লুড করতে পারবেন করে আপনি আপনার রেফারেন্স বোনাসটা খেতে। কারণ আপনি জানেন একজন এফএও যদি আপনি 5টা 7টা 10টা এফএ আনতে পারেন, ওখান থেকে আপনি একটা রেফারেল বোনাস পাবেন, জানেন তো মনে হয় এটা আপনারা সবাই। এবং সবচেয়ে বড় সুবিধা, এই 10টা এফএ আনলে এরপর আপনি ইট মেজার হইতে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এরকম আপনি যদি ইট মেজার 5টা ইট মেজার আপনি বিএম হইতে ইজি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই যে কাজটা করছি সেটাই করব, বাট আমরা শুধু এফএ রিক্রুটমেন্ট করব এবং সবাই আমরা প্রতিজ্ঞা করব নিজের সাথে যে আমরা সবাই ভালো করব এবং আমরা আমাদের টেরিটরিকে, আমাদের টিমকে, আমাদের লিডারকে আমরা বাংলাদেশের নাম্বার 1 করব। এই একটা স্বপ্ন আপনি দেখবেন, আপনি যখন এই স্বপ্নটা দেখবেন আপনি আপনার বিজনেস, আপনার ইনকাম, আপনার পজিশনটা বেড়ে যাবে। কারণ হলো আমরা স্বপ্নও দেখতে পারি না, এই জন্য আপনারা চিন্তা করেন যে আমরা নাম্বার 1 হতে চাই। যেমন আপনি এফএ, আপনি চিন্তা করেন আমি আমার ইট প্লেজারকে নাম্বার 1 করবো, ইট প্লেজার আপনি চিন্তা করেন আমি বিএমকে নাম্বার 1 করবো, বিএম চিন্তা করেন আমার এসএমকে নাম্বার 1 করবো, এসএম চিন্তা করেন আমিও নাম্বার 1 হবো, আমার বসকেও নাম্বার 1 করবো। এইভাবে যদি আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা যদি এইভাবে কাজ করতে পারি, আমার বিশ্বাস, আমি চিন্তা করতে চাচ্ছি যে জিলানি টেরিটরি বাংলাদেশের নাম্বার 1 হওয়া খুব বেশি কঠিন কাজ হবে না। কি কঠিন হবে বলেন? আমরা এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ, এতে করে হয় কি জানেন, আপনি হয়তো বলতে পারেন স্যার উনি নাম্বার 1 হলে আমার কী লাভ হবে, এটা আমাদের সবাই মেন্টালিটি এরকমই, উনি ফার্স্ট হলে আমার কি হবে, আমি কি পাবো না, উনি যদি ফার্স্ট হয় আপনি দেখবেন আপনার বিজনেসও বেড়ে যাবে। কারণ আপনি ওনাকে ফার্স্ট করার জন্য মাথায় ঢুকাবেন, তখন আপনার বিজনেসটা আপনার দেখবেন অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। ঠিক না ভাই? ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করব। এবং আপনারা অনেকে হয়তো মনে করবেন ইন্স্যুরেন্স সেক্টরটা বাংলাদেশে একটু প্রবলেম আছে, অনেকগুলো কোম্পানি টাকা দিতে পারতেছে না। আপনারা দোয়া করেন, গভর্নমেন্ট এগুলো নিয়ে কাজ করতেছে, এগুলো নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। যে কয়েকটা কোম্পানি টাকা দিতে প্রবলেম হচ্ছে বা লেট হচ্ছে, এগুলো নিয়ে গভর্নমেন্ট খুবই উদ্বিগ্ন। এবং আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স ফোরাম এবং আমাদের বা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ এটা একটা ভালো রেজাল্ট আমরা অবশ্যই পাবো এবং এটার জন্য একটু সময় দিতে হবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, আলফা লাইফে যদি বাংলাদেশে কোথাও কোনো ক্লেম পান, কোনো অভিযোগ পান, কোনো কিছু পান, আপনারা সরাসরি আমাকে নক করবেন, আমাকে পাঠিয়ে দিবেন। আমার বিশ্বাস কোনো ক্লেম আপনারা পাবেন না, কোনো প্রবলেম নেই। তবু আজকের হাউসে যেহেতু অনেক লোক আপনাদের সামনে এই কথা বলে যাচ্ছে, ইনশাআল্লাহ আলফা লাইফের এনি প্রবলেম, যে কোনো সমস্যা যদি পান আপনি এটা নিজ দায়িত্বে সলভ করবেন, আমাকে পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার কাছে আসা পরে উইদিন 1 or 2 মিনিটসের মধ্যে, নট ডে, 1 or 2 মিনিটস মধ্যে ইনশাল্লাহ ওই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এর কারণ আমরা আলফা লাইফে একটা ব্র্যান্ডিং কোম্পানি করতে চাচ্ছি, আমরা সারা বাংলাদেশে এখন একটা ব্র্যান্ড হচ্ছে এবং আলফা বলতে সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে যাবেন আলফাকে নিয়ে কোনো বদনাম, কোনো সমস্যা পাবেন না। আমরা ওইভাবে তৈরি হতে চাচ্ছি এবং এটার কারণে আপনাদের সবাই হেল্প বা সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ আমাদের প্রবলেম হবে না। আপনারা কোনো পলিসি না, কোনো ভুয়া পলিসি, মিথ্যা পলিসি, কোনো অসুস্থ লোকের পলিসি যে আমরা না করাই, আমরা সবাইকে একটা ভালো সার্ভিস দিতে পারি, আমরা ভালোভাবে কাজ করতে পারি, সবাইকে আমরা হেল্প করতে পারি এবং নিজের মেন্টালিটি আমরা গ্রোথ করতে পারি, আমার বিশ্বাস আলফা লাইফ নিয়ে কোনো প্রবলেম মার্কেটে কখনোই হবে না। আমি অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। অ্যাগেন আসসালামু আলাইকুম।